নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো লবঙ্গ লতিকা। এই লতিকা আমি কি করে বানিয়েছি আপনাদের দেখাবো। এই লতিকাটি সচরাচর মিষ্টির দোকানে পাওয়া যায়। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি, নিয়ে সামান্য পরিমাণে নুন দিলাম, দিয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এরকম করে মিশিয়ে দলা পাকাচ্ছে। এরকম মেশানো হলে ভাববেন আপনার ময়ামটা খুব সুন্দর হয়েছে। এবারে আমি এখানে 1 কাপ জল নিয়েছি, জলটাকে অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে যত ঠাসবেন তত ময়দাটা সুন্দর মাখা হবে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। এবার একটা পাত্রে আমি সুজি দিয়ে দিলাম 1 কাপের মতন। সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে এর মধ্যে আবার 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধটাকে গরম করে এর মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে দেবো। খোয়া ক্ষীর দিয়ে ভালো করে খোয়া ক্ষীরটা গলে যায় যেন, এরকমভাবে মেশাতে হবে। এরপরে আমি এর মধ্যে ভাজা সুজিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুজিটাকে দুধের সঙ্গে মিশিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এরপর 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার জল শুকিয়ে গেছে। এটা এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা পরিমাণ মতন কাজু আর আমন্ড বাটা দিয়ে দিলাম। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ওই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি এই পুরটা আমার তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। দিয়ে এবারে ময়দাটাকে নিয়ে ভালো করে আরেকবার ঠেসে নেব। এবার ঠাসা হয়ে গেছে। এরপরে আমি এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে আমি কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি। এরপরে আমি লেচিগুলো গোল করে ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবার সুজির পুরটা দিয়ে ভালো করে আমি চারদিকে জল লাগিয়ে নেব। ময়দার চারদিকে লাগিয়ে নিয়ে এবারে ময়দাটাকে আমি উল্টে দেবো। আবারও 1 পাল্ট উল্টে দিলাম, দিয়ে এরকমভাবে চেপে দিয়ে আবারও ময়দা উল্টে দিয়ে আবারও দেখুন এইভাবে তৈরি করতে হবে লবঙ্গ লতিকা। আবারও একটা বেলে নিচ্ছি। খুব বড় বড় না, খুব বড় বড় বেলতে হবে না, জাস্ট লুচির থেকে একটু বড় হলেই হবে।
আমার আর একটা হয়ে গেল। আমি এইভাবে পরপর করে লেচিগুলো বেলে নিয়ে এর মধ্যে পুর দিয়ে এরকম করে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে আবারও উল্টে আবারও একবার ফোল্ড করে নিয়ে এরকমভাবে মাঝখানে একটা লবঙ্গ লাগিয়ে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা এই রকমভাবে আমায় তৈরি করতে হবে। একের পর এক আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে তৈরি করতে হয়। এইভাবে আমার লতিকাগুলো সব তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা রস বানিয়ে নেব। এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে এর মধ্যে আমার ঘরের খেজুরের গুড় ছিল, ওই গুড়টা আমি দিয়ে গুড়টা আমি পাতলা করে নিচ্ছি, দিয়ে এবার ভালো করে জাল দিয়ে নেব। এবার আমার গুড়টা জাল হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার গুড়টাকে আমি ঠান্ডা করতে দেবো। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটা হালকা গরম হয়ে গেছে। এরপরে আমি লবঙ্গ লতিকাগুলো ছেড়ে দিচ্ছি। এরকম মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখুন, তেল থেকে আমার লতিকাগুলো ফুলে উঠছে আস্তে আস্তে করে। এইভাবেই লতিকাগুলোকে ভাজতে হবে, নইলে লতিকাগুলো নরম হয়ে যাবে। এই দেখুন, আমার লতিকাগুলো তেলের ওপর ভেসে উঠেছে। এরপরে আমি আস্তে আস্তে এতে তলা দিয়ে নেড়ে নেড়ে দেবো। এরপর আমি এইগুলোকে হালকা হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এমনভাবে ভাজতে হবে, শক্ত কুড়মুড়ে মতন ভাজতে হবে, নরম হলে একদম নেতিয়ে যাবে। উল্টে পাল্টে চারিদিকে এরকম করে লাল রঙে করে ভেজে নিতে হবে। খুব সাদা রাখলে হবে না, আর খুব লাল করলে হবে না। আমার লতিকাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লতিকার গায়ে গুড়গুলো মিশিয়ে ভিজাতে দিয়েছি। ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো।
দিয়ে আবারও কয়েকটা ওই রকম লতিকাগুলো দিয়ে দেবো। দিয়ে এরকম ভাজতে থাকবো কিছুক্ষণের জন্য। এইগুলো 10 থেকে 15 মিনিট সময় লাগে পুরো ভেজে উঠতে। আর সব সময় বন্ধুরা মনে রাখবেন, মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। এইটা ততক্ষণে ভাজা হোক, ভাজা হোক, তারপরে আমি এই ভেজানো লতিকাগুলো তুলে একটা পাত্রে রেখে নিচ্ছি। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণ হলো তাহলে সারা জায়গায় গুড়ের রসটা ঢুকে যাবে। এইদিকে আমার এই লবঙ্গ লতিকাগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলো আবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এইভাবে লবঙ্গ লতিকা বানাতে হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এটা অনেক দিন ধরে ফ্রিজে বা ইয়েতে রেখে খেতে পারবেন। এরপরে ভেজানো লবঙ্গ লতিকাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।